আর 4 নম্বর গরু। হ্যাঁ তোমরা হলো 4 নম্বর গরু। হ্যাঁ, আমি তোমার 4 নম্বর গরু। হ্যাঁ 4 নম্বর গরু। আর তোমরা হলো আমার মাইয়া কি বলো কি বলো কি করো রে সাগরা? আই গেল বেটা কিসের আমার গুড়টা তোর মাইয়ের সাথে কেমন সিংরারি পাঁচটা বাচ্চা নুনু খাইনি। মানে খাই এই বাবা, ও তাহলে একটা একটা করে গরু হ্যাঁ তোমার বলতে হবে। আচ্ছা ঠিক। এই লোক সমাজে আমাকে যে অপমান করলে, আচ্ছা এই অপমানের কিন্তু তোমার জবাব দিতে হবে। দেখেছি আমি। বলতে হবে বলতে হবে 1 নম্বর গরু। 1 নম্বর গরু। যেমন আমার বাবা মানে পিতিয়া, হ্যাঁ আমার পিতিয়া মরে গেছে বাবারি, তোমার প্রথম গরু গেলা মারা মানে মরে গেছে তোমার পিতা। পিতিয়া। বেশ। আর দ্বিতীয় গরু হ্যাঁ যার কথা করে চোখে এসে জল। এই বাবা, হ্যাঁ, যেমন দ্বিতীয় গরু হচ্ছে আমার জননী মা। বাবারি, আমার কাছে 10 দিন 10 যে মায়ের কথা বাড়ি হলি হায় গুরুদেব। তুই চক্ষের জল ছাড়া আর কিছু আসি না বাবা। কিচ্ছু আসছে না। যে মা জননী আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই পৃথিবীর হাওয়া বাতাস দেখিয়েছি, হায় গুরুদেব। যখন মা জননী ছিল আমাদের 9 মাসিয়া গর্ভ, হায় হায় আমাদের হাত পা সামনে হয়েছিল। হয়েছিল। আর মা জননী যখন হালা সাপড়া করে কাজকর্ম করতে গিয়েছিল, হায় গুরুদেব। ওই মায়ের গর্ভে থেকে আচ্ছা আমরা মায়ের পেটে কত লাথি কত খুশি মারেছি, লাথি মারেছি। মা জননী প্রসব বেদনা সহ্য করে হায় চোখের উপরে শুয়ে শুয়ে হায় গুরুদেব। কত না কান্না কেটি করেছিল। হায় হায়। বাবা, তুমি ঠিকই বলেছো বাবা। দ্বিতীয় গুরু খেলা মানে নেদাই আর নেদাই আর করি। পিতা মাতার মতো গুরু কেউ হতে পারে না। আর কেউ নেই পৃথিবীতে। বাবাজি, ও তারপর তৃতীয় গুরু মোর বয়স যখন 7 বছর হচ্ছে, 5 থেকে 6 বছর। 6 বছর আমার বাবা নিজে স্কুলে ভর্তি করে দিল। ও মাস্টার আমার বলছে ক খ উনো, হ্যাঁ আর আমি কে ক খ কিনো। বাবাজি, এই কথাটা বলতে পারি নাই, হ্যাঁ। তাই আমার গুরু শিক্ষা করে আমার কান ধরেছে। বাবাজি, তাই তো দ্বিতীয় তোমার শিক্ষাগুলো ধরলো কান। কান। কিন্তু বাবাজি, ও, তুমি যে বললো আমি গুরু নাকি তোমার মায়ের সমান, তোমরা গুরু আমার মাইয়ের সমান। এটা কি করে হলো? আচ্ছা রাখেন। এখানকার যখন বাইনা হচ্ছে, হ্যাঁ ফোন করছে আমার বাড়ি। আমি করেছি। কাই তুলছে ফোনটা? তোমার বউ ধরেছিল। আমার বউ তুলছে। হ্যাঁ কি করছেন? আমি বলেছি বধুমা, আচ্ছা আমার দোয়ারি বাবা বাড়িতে আছি। হ্যাঁ। বলেছিল নাই। নাই। আমি বলছি আমার দোয়ারি যখন বাড়িতে আসবি আসবেই। বলবি অমুক তারিখে গান আছে, অমুক জায়গায় গান আছে, আসতে হবে। আচ্ছা। তখন আমাকে বৌমা বলেছিল, কি বলেছেন? গুরু বাবা ও, দোয়ারিকে নিয়ে যাবেন, নিয়ে যাবে। তোমার শিষ্য ছেলে, আচ্ছা সব দায়িত্ব তোমার। সবগুলো তোমার। আমি দায়িত্ব নিয়ে তোমাকে নিয়ে এসেছি। এটি যদি মন হঠাৎ করে এরা পাতলা পায়খানা হয়, দিয়ে দিবে কাই? বাবারি, তুমি তো আমার ছেলের মতো। আচ্ছা। যদি তুমি অসুস্থ হয়ে যাও, হ্যাঁ ওষুধ আনতে হবে। আর যদি কাপড় চোপড় নষ্ট করো, নষ্ট করো, আমি তো তোমার পিতার মতো, হ্যাঁ আমাকে ধরতে হবে। যদি আমার মাথাটা বিষে টিপি দিবে কাই? বাবারি, তুমি তো আমার ছেলের মতো। টিপি দিবে কাই? অসুস্থ হলি হ্যাঁ তেল লাগিয়ে তেল বসি হ্যাঁ হ্যাঁ। আমাকে করতে হবে। একটা কামাই করবেন, আপাতত আমার তেলানি ঘষে। এই বাবা, আচ্ছা মোর যদি বাড়ির পায়খানা ধুয়ে দিবে কাই? বাবারি, মোর বউ হ্যাঁ মাথা বিষে টিপি দিবে কাই? তোমার বউ। একটু টিপি দিবেন তোমরা, ধুয়ে দিবেন তোমরা। তা তোমরা আমার ভাইয়ের সঙ্গে ধরেন না? এই বাবা, তুমি ওই দিকে গিয়েছি। এই গোলাম হ্যাঁ। আই রে তাই বাবারি, ও প্রেমের কাছে যতই কিছু বলি না কেন, হ্যাঁ গুরুদেব। পদ্মপুরাণ গান তুলে ধরেছি। হ্যাঁ রে। যদিও মুসলিম লেখা, আমার হরির নাম টানতে হবে। ধান আমরা পালা